বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে আইসিইউর মধ্যে আছেন। কি অবস্থায় আছেন সেটা আল্লাহই ভালো জানেন। কারণ আইসিইউ এমন এক জায়গা, সেখানে জীবিত আছে না মরা আছে এটা বোঝার উপায় থাকে না। আবার বাংলাদেশের ডাক্তাররা অধিকাংশ ক্ষেত্রে মরা লাশে পর্যন্ত এক সপ্তাহ আইসিইউতের মধ্যে আটকায় রাখতে পারে। অবস্থা হতাশাজনক, হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না, মুখটা বাঁকা হয়ে গেছে প্যারালাইজড হয়ে, নাকের মধ্য দিয়ে নল ঢুকায় রাখছে, নিজে দাঁড়াতেও পারে না, কথাটাও বলতে পারে না। ওই চূড়ান্ত অবস্থায় বেঁচে থাকার চাইতে কিন্তু মরে যাওয়াটাই ভালো। ওই মানুষটা নিজে মৃত্যুর প্রহর গুনতে থাকে। তবে আমার ভাই, দোয়া করার সময় সাবধান। শুধু হায়াত দেন হায়াত দেন, খালেদা জিয়ার হায়াত দেন এই দোয়া কইরেন না, বরং দোয়া করা লাগবে আল্লাহ যেন তারে নেক হায়াত দেয়। হায়াত আর নেক হায়াত এক না। হায়াত মানে বাইসা থাকলে হায়াত। কিন্তু দুনিয়াতে এমনও দেখেছি, এমন অনেক মানুষ আছে যারা এত কষ্টের মধ্যে বাঁচে, ওই বাঁচার চাইতে মরে যাওয়াটাই ভালো। ঘরের মধ্যে শুয়ে বিছনায় পেশাব পায়খানা করে ভরায় দেয়, উঠতেও পারে না, বসতেও পারে না, খাইতেও পারে না, নাক দিয়ে নল ঢুকায় দেয়। আবার বিশ্বনবী হাদিসের মধ্যে দোয়াও করে গিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন উরাদ্দা ইলা আরযালিল উমর। আল্লাহর হাবিব দোয়া করে বলেছেন, আল্লাহ জীবনের দ্বার প্রান্তে পৌঁছার আগে তুমি আমার দুনিয়া থেকে নিয়ে নিও। আমরা তো দোয়া করি আল্লাহ অনেক দিন বাঁচায়ও, আর রাসূল দোয়া করতেন আল্লাহ তাড়াতাড়ি নিয়ে নিও। তার কারণ কি? তার কারণ হায়াতের মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো বরকত নাই। কল্যাণ এবং বরকত আছে নেক হায়াতের মধ্যে, ঠিক কি না? হায়াত পাইলেই তো হবে না রে ভাই, নেক হায়াত পাওয়া লাগবে। যেই নেক হায়াতে আমি কাজ করতে পারবো, কথা বলতে পারবো, আমার রবকে সেজদা দিতে পারবো, মানুষের জন্য কাজ করতে পারবো, এমন হায়াত পাইলেই না লাভ আছে, ঠিক কি না? রাসূলের জন্য দোয়া করতেন, মানুষের কাঁধে ভর দিয়ে অভাগার মতো বসে থাকবো, এমন দিন আসার আগে তুমি দুনিয়া থেকে আমাকে নিয়ে যেও। আমার ভাই লক্ষ্য করেন, এই যে মাইকেল জ্যাকসন 150 বছর বাঁচার জন্য এত হিসাব কিতাব করে চললেন, হিসাব কিতাব করে খেলেন, হিসাব কিতাব করে মানুষের সাথে হাত মিলালেন। এত কিছু হওয়ার পরেও 2009 সালে মাত্র 50 বছর বয়সে কিন্তু তার বিদায় নিয়ে যাওয়া লাগছে। তার মানে কি বুঝলেন? মৃত্যু কখন আসবে, কিভাবে আসবে আপনি টেরও পাবেন না। যত বাইসাই চলেন আর বাইসাই খান, মৃত্যু কিন্তু আসবেই। হায়াত যেটা আছে এটা শেষ হলে দুনিয়া থেকে আপনাকে বিদায় নেওয়া লাগবেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়া, আমি আল্লাহ মৃত্যু বানালাম এবং জীবন বানালাম। ফেরেশতা আমাদের কপালের কাছে এসে 4টা বিষয়ের মধ্যে 1 নম্বরে লিখে দেয় আমাদের কাজকর্মগুলো কেমন হবে, 2 নম্বরে লিখে দেয় আমাদের হায়াত মওতের অবস্থা, মৃত্যু কখন হবে, আর 3 নম্বরে লিখে ওয়ারিজকুহু, দুনিয়াতে আমরা কতটা সময় বাঁচবো, কতটুকু রিজিক পাবো। রিজিক নিয়ে দুনিয়াতে আপনার আমার কত টেনশন, কত চিন্তা, আগামী বছর কয় টাকা উপার্জন করব, কি খাবো না খাবো, কত টেনশন। অথচ দুনিয়াতে আপনি কি পরিমাণ রিজিক গ্রহণ করবেন সেটা দুনিয়াতে আপনি আসার আগেই কিন্তু আপনার আল্লাহ আপনার কপালে ফিক্সড করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কপালের মধ্যে যেটা লিখলেন, দুনিয়াতে আসার পরে এখান থেকে 1 পয়সা বাড়বেও না কমবেও না। রিজিক আর রিজকু মাকসুম, রিজিক ফিক্সড হয়ে গেছে। এখন আপনার সময় মতো আপনার কাছে রিজিক পৌঁছে দিবেন কে? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত বিচরণশীল প্রাণী রয়েছে সব প্রাণীর রিজিক আমি আল্লাহ দেই। কে দেয়? আল্লাহ তাআলা রিজিক দেয়। মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহরে বলে, আল্লাহ সব প্রাণীর রিজিক তুমি দাও, এটা কি সম্ভব? আপনারা কি বলেন, এটা কি সম্ভব না অসম্ভব? শুধু মানুষ না, সব প্রাণী, এমনকি ওই যে গর্তের পিপিলিকা, দুনিয়ার কোনো মানুষ পিঁপড়ার খাবার দেয় না, কিন্তু পিঁপড়ার খাবার যিনি দেয় তিনি কি?
এমন অনেক প্রাণী আছে যেই প্রাণী আপনি দেখেনই না, আছে না নাই? ওর খাওয়া লাগে না, কে দেয়? মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সব প্রাণীর রিজিক কেমনে দাও আমার বুঝে আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা, ওই পাহাড়ের কাছে চলে যাও, হাতের মধ্যে লাঠিটা নাও। মুসা আলাইহিস সালাম তার লাঠি নিয়ে পাহাড়ের কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখলেন সামনে একটা পাথর খণ্ড পড়ে আছে, পাথর। আল্লাহ বললেন, বাড়ি দাও, পাথরটা ভাঙো। মুসা আলাইহিস সালাম বাড়ি দিয়ে পাথরটা ভেঙে ফেললেন। ভাঙার পরে দেখে এই বড় পাথরের ভেতরে আরেকটা পাথর, সুবহানাল্লাহ কয় না, আরেকটা ছোট পাথর। আল্লাহ বললেন, ও মুসা, 2 নাম্বার পাথরটা ভাঙো। মুসা আলাইহিস সালাম 2 নাম্বার পাথরটাও বাড়ি দিলেন। দেখে 2 নাম্বার পাথর ভেঙে যাওয়ার পরে ভেতরে আরেকটা ছোট পাথর। আচ্ছা, এটাও ভাঙো, 3 নাম্বারটা ভাঙো। মুসা আলাইহিস সালাম আবার বাড়ি দিলেন, 3 নাম্বার পাথরটা ভাঙছে। এবার আল্লাহ বলেন, এই মুসা লক্ষ্য করো, তাকাও। মুসা আলাইহিস সালাম 3 নাম্বার পাথরের ভাঙা টুকরাটা চোখের কাছে নিয়ে দেখে ছোট্ট একটা পোকা। ওই পোকার বাসস্থানটা ছিল 3য় পাথরের ভেতরে, আর ওই পোকার মুখে 1 দানা খাবার। তাফসীর থেকে বলছি, ওই পোকার মুখে 1 দানা খাবার। মুসার চোখে পানি চলে এলো, আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ কয়, মুসা, এই প্রকারও ভাষা আছে, এই পোকা কথা বলে, তুমি বোঝো না। দুনিয়াতে যত প্রাণীকুল আছে, যত প্রাণী আছে, সব প্রাণীরা জিকির করে কার? শুধু আমরাই জিকির করি না। হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, গর্তের পিপীলিকা, সমুদ্রের মাছ যা আছে সব জিকির করে কার? আল্লাহ কোরআনের মধ্যে বললেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন, আকাশে এবং জমিনে যা আছে সব আমি আল্লাহর জিকির করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তবে ওই প্রাণীদের জিকিরের ভাষা বোঝার মতো ক্ষমতা তোমার কানে আমি আল্লাহ দেই নাই। পিপীলিকা জিকির করে, কথা সত্য। আপনার ঘরের নিচে ঘর খুঁটলে যে সাপ আসবে, কেঁচো আসবে, ব্যাঙ আসবে, এই সব আল্লাহর জিকির করে। আপনি বলবেন, হুজুর কোনোদিন তো শুনলাম না। আরে ভাই, ওইটা বোঝার মতো ক্ষমতা তো আপনার কানের নাই। আপনি এয়ারপোর্টে দাঁড়িয়ে আছেন, মালয়েশিয়া থেকে আপনার ভাই আসবে, রিসিভ করতে গেছেন কুমিল্লা থেকে। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছেন, এমন সময় দেখলেন 2 জন চাইনিজ একে অপরের সাথে কথা বলছে। চাইনিজদের ভাষা বুঝেন, চ্যাং সুং প্যাং পুং। এখন 2 জন 2 জনের সাথে কথা বলছে, লম্বা সময় কথা বলছে। আপনি পাশেই আছেন, এই উপরে আসেন। অনেক কষ্ট করছে এই মাহফিলগুলো আয়োজনের জন্য। আমার ভাই 2 জন চাইনিজ কথা বলছে, আপনি 1 ঘন্টা 2 জন চাইনিজের পাশে দাঁড়ায় শুনলেন। 1 ঘন্টা শোনার পরেও একটা কথাও কি আপনি বুঝলেন? কথা কয় না। আবার কুমিল্লার মানুষ যে কোনোদিন কক্সবাজারে যায় নাই, জীবনের প্রথম কক্সবাজারে যাওয়ার পরে কক্সবাজারের আঞ্চলিক ভাষা শুই না দেখবেন, নিজের ভাষা ভুলে যাবেন। এত কঠিন ভাষা। বাদাকাম আসেননি, বাদা খড়ে, কক্সবাজারের ভাষা। আমরা বলি না ভাই কই, বাদা খড়ে, এটা কক্সবাজারের ভাষা। আগা নাই মাথা নেই, কিচ্ছু বুঝতেন না। আমার ভাই, দুনিয়ার মানুষ যদি একই দেশে থাকার পরে একজনের ভাষা আরেকজন না বুঝে, বাঙালি যদি চাইনিজের ভাষা না বুঝে, মানুষ হয়ে যদি মানুষের ভাষাই বুঝতে না পারো, তাইলে মানুষ হইয়া পশু পাখির জিকিরের ভাষা বুঝবা কেমনে? তার মানে বোঝা যাবে না, কিন্তু জিকির যে করে তাতে কোনো সন্দেহ। আল্লাহ বলেন, মুসা, এই পশু পাখির ভাষা বোঝার ক্ষমতা তোমারে দেই নাই, তবে আজকে সাময়িক সময়ের জন্য ক্ষমতা দিয়ে দেব। এই পোকাটা এই দানা খাবারটা খাচ্ছে, আর কি বিড়বিড় করে বলছে, তুমি কানের কাছে নাও। মুসা আলাইহিস সালাম কানের কাছে পোকাটাকে নিলেন। এবার মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। পোকাটা বলছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া লা ইয়ানসানি।
সুবহানাল্লাহ কোন। পোকাটা বলছে সুবহানাল্লাহ ইয়ারানি, আমার যে রব আমারে সার্বক্ষণিক দেখে রাখেন, তিনটা পাথরের ভেতরে আমার অবস্থান, আমার রব আমারে তাও দেখেন, দেখেন না? ওয়াসমাউ কালামি, আমি আমার রবকে যা বলি, আমার রব এই তিনটা পাথরের ভেতরে আমার অবস্থান, আমার রব তাও শোনেন। ওয়ারযুকনি, আমার রব তিনটা পাথরের ভেতরে আমারে রিজিক দেন। ওয়ালা ইয়ানসানি, আমার রব আমি ছোট্ট পোকাটারেও ভোলে না। সুবহানাল্লাহ। আমার ভাই, তাইলে আল্লাহ যে বললেন আমি সব পশু পাখি সহকারে জমিনে বিচরণশীল সব প্রাণীর রিজিকের দায়িত্ব আমার, আল্লাহর কথা কি সঠিক না ব্যাঠিক? আপনি হারাম খাবেন কেন? কেন হারাম খাবেন? কেন সুদ খাবেন? কেন ঘুষ খাবেন? কেন অন্যের সম্পদ আত্মসাৎ করে খাবেন? বনের জমি আত্মসাৎ করে খায় ফলাইছে এমন হাজী সাহেব ভাই আমাদের সমাজে আছে না নাই? নামাজ কালাম ঠিকই পড়ে, কপালে দাগও আছে, অথচ বাপ মারা গেছে 25 বছর 30 বছর, বনের জমিটারে বোঝায় দেয় না, জমি চাইলেই কয় আর কোনোদিন বাড়িতে আসবি না। আরেকজনের জমি খায়া করবাটা কি? কার জন্য দুনিয়াতে তুমি সম্পদ কামাবা? তুমি যে তোমার পরবর্তী প্রজন্মের জন্য এই সম্পদ হারাম ভাবে কামিয়ে রেখে যাচ্ছ, দুনিয়ার মানুষ এত কৃতজ্ঞ, তোমার মৃত্যুর কিছুদিন পরে দুনিয়ার মানুষ তোমার নামটাও মনে রাখবে না, এমনকি তোমার আত্মীয়রাও না। কথা কি ঠিক কিনা? আজকে 2025, আজ থেকে 200 বছর আগে ছিল 1825। ওই 1825 সালে এই অঞ্চলে থাকতো আমাদের দাদার দাদারা। 200 বছরের মধ্যে প্রতি 100 বছরে 4টা জেনারেশন বিদায় নেয়। আমার বয়স যখন 22, 23, 24, আমার বাবা আমারে বিয়ে করাইছে, 25 বছরে আমি বাবা হয়েছি, আমার সন্তান হয়েছে, তাহলে 25 বছরে আরেকটা প্রজন্ম দুনিয়াতে আসছে। প্রতি 25 বছরে এক একটা প্রজন্মের পরিবর্তন হয়। 200 বছরে তাইলে 8টা প্রজন্ম পরিবর্তন হয়ে গেছে। ধরেন 200 বছর আগে আপনার দাদার দাদা ছিল এই জায়গায়, আজকে ভারী কোঠায় আপনার বাড়ি। 200 বছর আগে এখানে আপনার দাদার দাদা হয়তো জমি কিনে বাড়ি করছিল। পৈতৃক সূত্রে ওই জায়গা, ওই জমি, ওই সম্পদ পাইছে আপনার দাদার বাবা, সেখান থেকে পাইছে দাদা, সেখান থেকে আপনার বাবা, বাবার সূত্রে এবার আপনি। আমার ভাই, আপনার বাবার নাম কি বলতে পারবেন সবাই? দাদার নাম কি তাও বলতে পারবেন, তবে দাদার বাবার নাম কি এটা বলতে পারবে এমন লোক এখানে অনেক কম আছে। আর যদি জিজ্ঞেস করি দাদার দাদার নাম কি, তাইলে একজনও পারবে কিনা আমার সন্দেহ আছে। তাইলে 200 বছরে দুনিয়ার মানুষ বাদ দাও মিয়া, তোমার আত্মীয়রাই তোমারে ভুলে যাবে। কার জন্য হারাম খাবা? কার জন্য হারাম সম্পদ রেখে যাবা? যে মানুষগুলো 200 বছরের ব্যবধানে তোমার নামটাই মনে রাখবে না, বাকি ইতিহাস তো পরের বিষয়। ওই মানুষদের জন্য দুনিয়াতে হারাম ভাবে সম্পদ রেখে যাওয়া কোনোদিন বুদ্ধিমানের কাজ হতে পারে না। হালাল ভাবে যতটুকু আছে থাকলে থাকুক, না থাকলে নাই, তবে হারামের দিকে যাব না। আমাদের অনেক ভাইরা মনে করে হালাল যেটা আল্লাহ তকদিরে লেখছে এটা তো লেখছেই, আর আমি যে একটু হারাম খাইলাম ও ইনকাম করলাম এটা তো আমি বোনাস। আমার ভাইটা বোনাস না, বরং আপনি হারাম যেটা খাইছেন এটাও নিজের রিজিকই ছিল, কিন্তু আপনি নিজের রিজিকটা তড়িঘড়ি করে হারাম ভাবে খাইছেন। আলী রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন না? রাসূলের কি জামাতা, মেয়ের জামাই। আলী রাদিয়াল্লাহু আনহু একবার কোন এক সফরে বের হলেন ঘোড়ায় চড়ে। ঘোড়ার কাঁধে একটা সুন্দর জিনজির লাগানো আছে। আলী রাদিয়াল্লাহু আনহু তার একটা অভ্যাস ছিল, নতুন কোন মসজিদের পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে নেমে 2 রাকাত নামাজ আদায় করতেন। তার কারণ হচ্ছে মসজিদের যে জায়গায় আমরা সেজদা দেই, বিশ্বনবী বললেন এই সেজদার জায়গাগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমাদের জন্য সাক্ষী দেবে। সুবহানাল্লাহ। যত জায়গায় সেজদা দিবেন, এজন্য আরেকটা আমল শিখে যান। মসজিদে যখন নামাজ পড়বেন জায়গাটা পরিবর্তন করবেন। ফরজ যেখানে পড়ছেন সুন্নতের সময় জায়গা পরিবর্তন করে আবার আরেক দিকে যান, পেছনে যান, বা পেছন থেকে সামনে যান।
জায়গা পরিবর্তন করে নেন, এটাও সুন্নাহ। তার কারণ যত জায়গায় আপনার কপাল ঠেকবে ওই জায়গাগুলো সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে কার কাছে? আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে 2 রাকাত নামাজ পড়ে যায়, এত সুন্দর মসজিদ। এই চিন্তা থেকে ঘোড়াটাকে পাশে রেখে তিনি 2 রাকাত নামাজের জন্য মসজিদে ঢুকলেন। ঢোকার আগে দেখলেন যে বাহিরে এক ব্যক্তি বসা, কাম নাই কাজ নেই, বসে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, এই ভাই, আপনি কি থাকবেন এখানে আরেকটু? বলে, হ্যাঁ, আমার তো কাজ নাই, থাকবো। তাহলে আমার ঘোড়াটাকে একটু দেখে রাখেন, আমি 2 রাকাত নামাজ পড়ে আসি। হ্যাঁ, সমস্যা নেই। আলী রাদিয়াল্লাহু আনহু ভেতরে গেলেন, সুন্দর মতো ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে সালাম ফেরানোর পর এবার তিনি দোয়া পড়ছেন আর চিন্তা করছেন, আচ্ছা, বাহিরে যে মানুষটা 10-15 মিনিট আমার জন্য অপেক্ষা করলো, আমার ঘোড়াটার পাহারা দিয়ে রাখলো, আমি বের হয়ে খুশি হয়ে তারে কিছু বকশিশ দিই, এই চিন্তা করে তিনি পকেটে হাত ঢুকালেন। পকেটে হাত ঢুকায়া পকেট থেকে হাত বের করলেন, দেখলেন হাতের মধ্যে 2 দিরহাম। কয় দিরহাম? 2 দিরহাম। তার মানে 2 দিরহাম বের হয়ে তিনি ওই লোকটাকে দিয়ে দিবেন। বের হয়েছে, বের হয়ে দেখে সর্বনাশ, এবারটা তো আর নাই, ঘোড়া আছে। তবে ঘোড়ার গলায় যে দামি জিনজিরটা ছিল, এই জিনজিরটা খুলে নিয়ে ভাগছে, সিসকে চোর। আলী রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, আহারে, আমার জিনজিরটা নিয়ে গেলি। তিনি কষ্ট পেলেন, মন খারাপ করলেন। ওই বান্দা এই জিনজির চুরি করে নিয়ে বাজারে চলে গেছে। চিন্তা করছে, দাঁড়ায় থেকে লাভ কি, 2 টাকার ব্যবসা হয়ে যাক। বাজারে গিয়ে বলল, জিনজির একটা আনছি, নিবেন? এখন দোকানদার এই লোকের হাব ভাব দেখে, মতি গতি দেখে বুঝে ফেলছে যে মাল সুবিধার না। কারণ আমার ভাই, চুরি করা জিনিস বাজারে বিক্রি করতে গেলে এমনিতেই বিক্রেতার মনের মধ্যে একটু ভয় আছে না নাই? আর কাস্টমার যদি একবার বুঝা ফেলায় যে এটা চুরির মাল, তাইলে কি দাম কমে না বাড়ে? জানেন কেমনে, অভিজ্ঞতা আসেনি? দাম কমে যায়। গুলিস্তানে গিয়ে দেখবেন, এমন আইফোন চুরি করে নেয়, 1.5 লাখ টাকা 2 লাখ টাকার আইফোন চুরি করে নিয়ে 5,000 টাকা বিক্রি করে দিয়ে দেয়। ওর গাঞ্জার টাকা হইলে চলে। আলী রাদিয়াল্লাহু আনহুর জিনজিরটা চুরি করে সে বাজারে গেছে, দোকানদার বুঝে ফেলছে জিনজিরের দাম অনেক আছে, ঠিক, তবে এই জিনজিরের আসল মালিক সে না। দোকানদারকে কি বললেন, ভাইটা নিবেন? হ্যাঁ, নিতে পারি, তবে বেশি দাম দিতে পারবো না। কত দিতে পারবেন? কয় 2 দিরহাম। কার কিছু বাড়ে না? কয় না। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দেন। দোকানদার 2টা দিরহাম তাকে দিল, সে জিনজিরটা দোকানদারকে দিয়ে 2 দিরহাম নিয়ে বাড়ির দিকে হাঁটা দিল। এবার আমার ভাইরা একটু হিসাবটা মিলান। এই ব্যক্তি যদি এই জিনজিরটা চুরি করে না এনে আর 15টা মিনিট অপেক্ষা করত, তাইলে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে বের হয়ে তারে দিত কয় দিরহাম? আচ্ছা, সে যে চুরি করছে, চুরি করে হারাম খেয়ে সে পেয়ে গেছে এবার 200 দিরহাম। হ্যাঁ, 200 দিরহাম পাইছে। বিক্রি করছে কত দিয়ে? 2 দিরহাম। তার মানে কি? তার মানে এটাই রিজিক। আল্লাহ তাআলা তাকদীরে 2 দিরহামটাই লিখে রেখেছে, এর কমও না বেশিও না। এখন কাজ হচ্ছে আপনার কাছে, এটারে আপনি হালাল ভাবে আনবেন না হারাম ভাবে আনবেন। হালাল ভাবে করলেও এটাই পাবেন, হারাম ভাবে করলেও এটাই পাবেন। আপনি হয়তো অনেক সময় তড়িঘড়ি করে হারাম খাইছেন 15,000 টাকা, দরকার ছিল না আর 2 দিন অপেক্ষা করতা, এই 15,000 টাকা আল্লাহ হালাল ভাবে তোমার কাছে পাঠাই দিত।